ডার্লিং। হ্যালো। দাঁড়াও দাদু দাঁড়াও, তুমি একা পার হতে পারবে না। ঠিক আছে কিছু হবে না। শালা গায়া ভূত, বাজি ধরে 16 কোটি খেলছিলাম, আমার জিতা গেম। 50 টাকা দাও। শুধু ওকে দিলে হবে? জিততাম তো আমি, আমার 50 টাকা দাও। আরে ভাই, এক খেলায় কয়জন জিতে? আবে রাখ। দাদু দাদু শালারা পালাস কেন? তোর কোথাও লাগেনি তো দাদু ভাই? না দাদু, পারবি, তুই পারবি দাদু ভাই। তোর বাবা মার রক্তের বদলা নিতে তুই পারবি। আশা হচ্ছে করছিস কি দাদু? মেয়েদের গায়ে হাত দিতে নেই। তুমি চুপ করো দাদু, চলো তোমার গার্জিয়ানের কাছে। আরে আরে দাদু করছিস কি? শোন শোন, ছাড়ো। চলো চলো তোমার গার্জিয়ানের কাছে। আর কি হয়েছে বলবে তো? আরে ভাই, আই না, আঙ্কেল আঙ্কেল, মাদ্রাজি আঙ্কেল। কি হয়েছে বলো তো? আমার বৃদ্ধ দাদুটাকে চড় মেরেছে, এই তো। কি যে বলে ঘোরো না বাবা, এটা ওর একটা বাতিক অসুখই বলা যেতে পারে। অসুখ? টাক দেখলেই ওর হাত চুলকায়, তাই তাকে চর না মারা পর্যন্ত শান্তি পায় না। বিশ্বাস হচ্ছে না? এই দেখো মামনি, দেখলে তো বাবা? কিছু মনে করো না, আমরা চিকিৎসা করাচ্ছি, এখন তো অনেক ভালো। আসি। চলো মামনি।
আইয়াইও, মাছ জায়গা মতো এসে গেছে, এবার শুধু বড়শি ফেলাই বাকি। তার আগে ফেলতে হবে চার। দেখি চারের কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাকে চাই? তুলি আছে, বাট হু আর ইউ? তুমি কে? অভদ্রের মতো আমার মেয়ের নাম ধরে কথা বলছো? নামটা যার, সে নিজেই আমাকে তার নাম ধরে ডাকার অধিকার দিয়েছে। হ্যাঁ, কি বলতে চাও তুমি? আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আই সি। তাহলে তুমি সেই দোকানদার যে কোটিপতি ফজল আহমেদের একমাত্র মেয়েকে নিয়ে এমন অবাস্তব স্বপ্ন দেখছো? আমি এমন কোন স্বপ্ন দেখি না যা বাস্তবায়িত করার সাহস আমার নেই। কিন্তু আমার মেয়েকে পাবার স্বপ্ন তোমার সাহস নয়, দুঃসাহস। ঠিক বলেছেন, সত্যি আমি দুঃসাহসী। ভালো, খুব ভালো। দুঃসাহসী হওয়া ভালো, কিন্তু তুমি তোমার নিজের বিবেক বুদ্ধিকে জিজ্ঞেস করে দেখো কি আছে তোমার। দিন আনো দিন খাও। আচ্ছা, তোমাদের মতো গরিবদের প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আসে কোত্থেকে বলো তো? কেন, প্রেম প্রীতি ভালোবাসা শুধু বড় লোকদের একচেটিয়া পৈতৃক সম্পত্তি নাকি, যে গরিবদের থাকতে নেই? না, নেই। কারণ আমার মেয়ে 1000 টাকা দামের জামা গায়ে দেয়। ওর আবদারে প্রত্যেক মাসে আমাকে গাড়ির মডেল চেঞ্জ করতে হয়। 5 স্টার হোটেল ছাড়া ওর জন্মদিন পালিত হয় না। পারবে? পারবে তুমি তোমার এই সস্তা জামা কাপড় আর খালি পকেট নিয়ে 5 স্টার হোটেলে যেতে? আপনার হয়তো জানা নেই, প্রেমের বিশাল ভুবন কোনো 5 স্টার হোটেল নয় যে সেখানে দামি কাপড় পরে আর পকেট ভর্তি টাকা নিয়ে প্রবেশ করতে হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আমাদের এই ভালোবাসা অবশ্যই প্রমাণ করে ছাড়বে ভালোবাসার জগতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। ছাড়াব, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নইলে আমার দারোয়ান তোমাকে গলার ধাক্কা দিয়ে বের করবে। আমার গলায় হাত দেবার মতো হাত এই পৃথিবীতে এখনো পয়দা হয়নি। যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। দাঁড়াও, শোনো, নিজের জীবনের প্রতি যদি বিন্দুমাত্র মায়া থাকে তাহলে তুলির আশা পরিত্যাগ করো। জীবন খুকের ভালোবাসা চিরস্থায়ী। আমার তুলিকে আমার কাছ থেকে আলাদা করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো নেই। খবরদার, এক চুল নড়লে এগুলি। এবার বলো, আমাকে তোমরা কেন কিডন্যাপ করতে চাও? কে তোমাদের পাঠিয়েছে? খবরদার রবি, হরদমালি মাতাজি আঙ্কেলের না বলো না কিন্তু। হরদমালি মাদ্রাজি? ওই লোকটা তোমাদের মাদ্রাজি আঙ্কেল? কিন্তু ওই লোকটা আমাকে অপহরণ করতে চাইবে কেন? আর সে নিজে না করে তোমাদেরকে পাঠালো কেন? মাদ্রাজি আঙ্কেল আপনাকে চায় এই জন্য যে আপনার আয়শা নামে এক ফুপু ছিল, আর তার সাথে মাদ্রাজি আঙ্কেলের প্রেম ছিল। তারা যখন বাড়ি থেকে পালাচ্ছে তখন আপনার বাবা ধরে ফেলে মাদ্রাজি আঙ্কেলের চুল চেঁচে দেয়, আর আপনার ফুপু আত্মহত্যা করে। আমার ফুফু? হ্যাঁ, আর আমার বাবাকে খুন করেছে আপনার বাবা। আমার বাবা তোমার বাবাকে খুন করেছে? তোমার বাবার নাম কি? কোথায় থাকতেন? কি করতেন? ঢাকার পিএল শিশু মঞ্জুর স্কুলের দারোয়ান ছিলেন, নাম শামসুদ্দিন। আচ্ছা, একটু অপেক্ষা করো। আমার বাবা মানুষ খুন করতে পারে এ আমি বিশ্বাস করি না। হ্যালো, কে? ড্যাডি? কি রাসেল, তুমি কোথায়? তোমাকে ওরা... ড্যাডি, আমার কিছু হয়নি। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। আয়েশা নামে আমার কোনো ফুফু ছিল যার সাথে হরদম আলী মাদ্রাজির... তোমার ফুপু?
কেন তুমি জানো না তোমার কোনো ফুফু নেই? আমি আমার বাবার একমাত্র সন্তান। আর কি বললে? হরদম আলী মাদ্রাজি? এত বছর পর তোমার সাথে কোথায় দেখা হলো? ওই মাদ্রাজি বলেছে তুমি নাকি স্কুল দারোয়ান শামসুদ্দিনকে খুন করেছো। কি বলছো তুমি? তোমাকে ছোটবেলায় কিডন্যাপ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে, ওর চুল কেটে আমি পুলিশের হাতে সোপর্দ করি। এই কেসের 20 বছর জেল হয়েছিল, তারপর তোর কোনো খবরই আমি জানি না। ঠিক আছে ড্যাডি, তুমি কোনো চিন্তা করো না, আমি পরে তোমাকে ফোন করব। আচ্ছা আচ্ছা। নাও। নাও না। ছি 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 ছি। কি করছো তুমি? তুমি আমাকে হাত দিয়েছো। আমি না, ঘুমের ঘরে তুমিই আমার গায়ে হাত দিয়েছিলে। আরে, এরা সব কোথায়? আচ্ছা রবি, মাদ্রাজি আঙ্কেল আর ওই গুন্ডাটা এত অস্ত্র পেলো কোথায়? আমি কি করে বলবো? তাই তো। আচ্ছা তুলি, হুম, ওই গুন্ডাগুলো যদি আবার আমাদের মারতে আসে? ইস, ভাইয়া ভাবি আছে না? ভাবি যে রাগ। তুমি বললে হলো। ভাবি যতই রাগ দেখাক, আমার সাথে একটা ভাব হয়ে গেছে মনে মনে। আমি ওনাকে খুব ভালোবাসি। ভালোবাসো আমার চেয়ে বেশি? তা হবে কেন? তুমি তো পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে।